আমি সঞ্জীব অপরা পোর্টাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আসামের সিএম মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা গতদিনে বলেছেন যে যারা শ্রমিক রয়েছে ওনাদেরকে একটা ছোট্ট কথা নিয়ে ওনাদেরকে গালিগুলোজ করতে পারবেন না। শুনুন সিএম হেমন্ত বিশ্ব শর্মা, মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন, একটু মন দিয়ে শুনুন। সাধারণ নাগরিকৰ বিৰুদ্ধে পুলিচে কোনো কথাত সৰু গালি গালাজ এটাও ক'ব নোৱাৰিব। শ্ৰম কৰা মানুহ, কষ্ট কৰা মানুহ দেখিলে অফিচাৰৰ পৰা পুলিচলৈকে শ্রম করা ব্যক্তিদেরকে, শ্রম করা যারা শ্রমিকরা আছে ওনাদেরকে সিএম থেকে পুলিশ অফিসার বা যে কোনো অফিসারদেরকে বলছেন উনি যে সবাইকে শ্রমিকদেরকে সম্মান দেওয়া শিখতে হবে। এটা গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন যে শ্রমিকদের উপরে একটা বড় পদক্ষেপ নিয়েছে ও প্রশাসনের উপরেও একটা বড় কথা বলেছেন উনি যে শ্রমিকদেরকে সম্মান দেওয়া শিখতে হবে। উনি বলছেন সেই শ্রমিকদের কারণেই আমাদের সমাজ চলছে বলে। শুনুন উনি কি বলছেন। কৰা মানুহক সন্মান জনাব শিকিব লাগে, কাৰণ এই শ্ৰম কৰা মানুহবিলাকৰ কাৰণে আমাৰ সমাজ চলি আছে। উনি আরেকটা কথাও বললেন যে দুঃখী ব্যক্তিবর্গরা, দুঃখী শ্রমিকরা বা দুঃখী আম জনসাধারণ ওরা যদি থানায় কোনো এজাহার দিতে আসেন তাহলে উনি এ কথাটা বললেন যে ঘরে চুরি হয়েছে অথচ প্রশাসনের কাছে বা থানাতে এজাহার দিতে এসেছে, সেখানেও উনি বললেন মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যে থানাতে যদি এজাহার দিতে আসে ওখানেও পয়সা দিতে লাগে আর ঘরও চুরি হয়েছে, তাহলে ফায়দা কোন দিকে, কি কারণে, কিসের ফায়দা হলো? শ্রমিকদের তো দুদিকেই হয়ে লুট পড়লো, তাহলে লাভ তো কোনো দিকেই নেই, দুদিকেই ক্ষতি। শুনুন আপনারা কি বলে উনি। থানাত কোনোবাই এজাহাৰ দিব আহিলে দুখীয়া মানুহ, সি আৰু তাৰ অলৰেডি ঘৰত চুৰি হৈছে, আকৌ চুৰটোক ধৰিবৰ কাৰণে আকৌ পুলিচক টকা দিব লাগিব নেকি? কিন্তু এটা ডাবল লছ হৈ গ'ল। চুৰেও নিলে পুলিচেও নিলে, এইটো তাত কি থাকিলে গৈ? আপনারা শুনলেন, এটা একটা বড় কথা আর একটা বাস্তব কথা উনি বলেছেন। এর আগে কোনো সিএম বা কোনো সরকারে এ ধরনের কথা বা এ ধরনের পদক্ষেপ উঠায়নি, কিন্তু এটা একটা বড় পদক্ষেপ যে একজন ব্যক্তির ঘরে চুরি হয়েছে, উনি কেস দায়ের করতে গেছে, সেখানেও টাকা দিতে হয়েছে, একটা ব্যক্তির তো ডাবল লস হয়ে গেল, প্রফিট তো নাই সেখানে। উনি একটা বড় কথা বললেন, সে কথা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এ ধরনের হয়ে থাকে। মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা উনি কথাও বলেন যে উনার গাড়ি যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন একটা ঠেলাওয়ালা বা একটা রিক্সাওয়ালা যদি সম্মুখে থাকে তখন সেই সম্মুখে থাকা ঠেলাওয়ালা বা রিক্সাওয়ালাকে পুলিশে লাঠি দিয়ে হুমকি দিয়ে ওরাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু সেটাতেও বড় কথা বলেছেন সেটাতে ওদের কোনো দোষ নেই। ওরা কি জানে নাকি যে এ ধরনের সিএম এখন বেরিয়ে আসবে বা ওনার সময় এটা বেরিয়ে আসার? ওরা তো জানে না, যদি জানতো তাহলে তো সেখানে থাকতো না। আর ওদের কারণেই এই দেশ, একটা মন্ত্রী, একটা এমএলএ, একটা সিএম বা একটা প্রধানমন্ত্রী, এই আম জনসাধারণদের কারণেই ওদের ভোটের দ্বারাতেই একজন মন্ত্রীর হতে পারে, সে কথা উনি বলেন। এটা একটা বড় কথা, আপনারা মন দিয়ে শুনবেন কথাটা। একটা বড় কথা বলেছেন উনি যে জনসাধারণের উপরে এ ধরনের পুলিশ কর্মীদের করা উচিত নয়, সেটাকে পরিবর্তন করা দরকার। আপনারা কি বলেন সেটা কমেন্টের মাধ্যমে নিশ্চয় বলবেন। আমি রয়েছি সঞ্জীব অপরা আপনাদের সাথে, আপনারা জুড়ে থাকবেন আমার সাথে। পেজটিকে ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।